নমস্কার। ইতিবৃত্তের নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। জগন্নাথ দেবের ভক্তদের কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল স্নান যাত্রা। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় এই উৎসব। মনে করা হয় এই তিথিটি জগন্নাথ দেবের জন্মতিথি, আর এই দিনেই মূল মন্দির থেকে বিগ্রহ বের করে স্নান বেদিতে আনা হয়, আর সেখানেই তাদের প্রথাগতভাবে স্নান করানো হয়। এর ঠিক 14 দিন পর অর্থাৎ রথযাত্রার আগের দিন পালিত হয় নেত্র উৎসব, যাকে ঘিরেও প্রতি বছর হয় অজস্র ভক্তের সমাগম। কিন্তু নেত্র উৎসব কি জানেন? জানা যায় স্নান যাত্রার পর থেকে 15 দিন প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়া যায় না। এই কয়েকদিন বিগ্রহের অঙ্গরাগ করা থাকে, আর রথযাত্রার আগের দিন অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে বিগ্রহের নেত্র বা চক্ষুর অঙ্গরাগ করা হয়, আর এই উৎসবকেই বলা হয় নেত্র উৎসব। কথিত আছে স্নান যাত্রার 108 ঘড়া জলে স্নান করার পর জগন্নাথ দেবের জ্বর আসে, আর তাই মূল মন্দিরে পটচিত্র রেখে প্রভু জগন্নাথ দেব, বলরাম দেব এবং দেবী সুভদ্রাকে রাখা হয় রাজবৈদ্যের চিকিৎসাধীনে। এর ঠিক 14 দিন পর জগন্নাথ দেবের তথাকথিত জ্বর সেরে গেলে বিভিন্ন রকমের লতা পাতা ইত্যাদি ভেষজ রং দিয়ে 3 বিগ্রহকে রং করা হয়। জানা যায় এই নেত্র উৎসবে ভগবানের নেত্রদান করার মাধ্যমে ভগবান যেমন তার ভক্তদের অনিমেষ নয়নে কৃপা দৃষ্টিতে পুনরায় দেখেন, তেমনি এক পক্ষকাল ভগবানকে দেখতে না পাওয়ার পর বিরহ কাটিয়ে পুনরায় ভগবানকে দর্শন করেন প্রভুর ভক্তরা। জানা যায় নেত্র উৎসবের পর থেকে আবারও সারা বছর দর্শন পাওয়া যায় প্রভু জগন্নাথ দেবের। এই ছিল আমাদের আজকের কাহিনী। কাহিনীটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর এই জাতীয় নিত্য নতুন কাহিনী জানতে অবশ্যই আমাদের চ্যানেল ইতিবৃত্তকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার। জয় জগন্নাথ।